যদি ওনার কথা সত্যি হয় তাহলে দ্বিতীয়টি সত্যি হবে, কিন্তু এখন তিনি খুব হতাশার মধ্যে আছেন, যেহেতু একটা ঘটে গেছে, এখন তাহলে আরেকটাও ঘটে যাবে। আসলে এটা আসলে এই যে ঘটে গেছে এবং ঘটে যাবে, এখন বিশ্বাস, এটার ব্যাপারে শরীয়ত কি বলে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু ফিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ গণক, ঠাকুর, হস্তরেখাবিদ, ভবিষ্যৎ বক্তা, কুষ্টি গণনাকারী, ভবিষ্যতের কথা বলার দাবিদার কোনো মানুষের কাছে যায়, তার কাছে কিছু প্রশ্ন করে, ওই ব্যক্তি প্রশ্নের সাথে সাথে সঙ্গে সঙ্গে কাফেরে পরিণত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। অন্য হাদিসে এসছে, যদি কেউ তার কথা বিশ্বাস নাও করে, হুজিবাত আনহু তাওবাতু 40 লাইলা, 40 দিন পর্যন্ত আল্লাহ তার কোনো তওবা কবুল করবেন না, ইবাদত কবুল করবেন না। প্রথম বিষয়টা বুঝতে হবে, আপনার শিক্ষক যেটা করেছেন এটা কুফরি কাজ করেছেন। হস্তরেখা গণনা করা, কুষ্টি গণনা করা, রাশি চক্র গণনা করা, জ্যোতিষীর কর্ম করা, এগুলো সব ইসলাম নিষিদ্ধ কুফরি কর্ম। ভবিষ্যৎ কেউই জানে না। তবে অনেক কথার ভিতর একটা দুটো মিলে যায়। এই মিলে যাওয়া আমরা অনেকেই জানি। একজন লোকের অসুস্থতা দেখে ডাক্তার বলে যে তুমি অতদিন বাঁচবা, বাঁচবে না, এরকম মানে হস্তরেখার ভিতরেও কিছু কিছু বিষয় আছে, কখনো কখনো ঘটে, কিছু ঘটতে পারে। এটা ঘটে যাওয়াটা সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে বলেছেন যে শয়তানরা ওই ফেরেশতাদের আলোচনার ভিতর থেকে কিছু ভবিষ্যৎ কথা বের করে এই ধরনের গণক, ঠাকুর, জ্যোতিষীদের কাছে জানায়। এটা একটা দুটো সত্যের ভিতরে শত শত মিথ্যা থাকে। সর্বাবস্থায় আপনি এটা বিশ্বাস করবেন না। যেটা ঘটবে ঘটবেই, আল্লাহর নিয়ন্ত্রণে ঘটবে, ঘটলে যখন ইচ্ছা ঘটবে। এ বিষয়ে প্রথম কথা, আপনার শিক্ষকের কথা বিশ্বাস করলে আপনি কুফরি করবেন। আপনি বলবেন সেই ব্যক্তি কুফরি করেছে, তার কথার কোনো মূল্য নেই, আল্লাহ আমার ভাগ্যে যা রেখেছে আসবে, আল্লাহর উপরে ভরসা রাখবেন, যেটা হবে সেটা হবে, এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। মুহতারাম, এরপরে আমাদের কাছে চিঠি লিখেছেন